আজ আমরা দেখব বিভিন্ন ধরনের টেবিলকে একটা সিঙ্গেল টেবিলে কীভাবে মার্জ করতে হয়, অর্থাৎ মাল্টিপল টেবিলের ডেটাকে কনসলিডেশন করা। অনেক সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন রিজনে বিভিন্ন ধরনের সেলস রিপোর্ট থাকে এবং এই বিভিন্ন রিজনের সেলস রিপোর্টকে একটা জায়গাতে কনসলিডেট করতে হয়, একটা টেবিলে মার্জ করতে হয় সেন্ট্রাল রিপোর্ট তৈরি করার জন্য। সাপোজ রিজন এতে দেখেন এই প্রোডাক্টগুলোর জন্য আমাদের এই হলো সেলস রিপোর্ট। ঠিক একইভাবে রিজন বি এর জন্য আমাদের একই রকমের সেলস রিপোর্ট আছে, যেমন কোন আইটেমটা কতটুকু বিক্রি হয়েছে। রিজন এও আছে বিভিন্ন আইটেম, হয়তো এমন কোনো আইটেম আছে যেটা এতে আছে বি এ নেই, অথবা একই আইটেম দুইও জায়গা আছে। ঠিক একই রকম হতে পারে আমাদের রিজন সি এর বিক্রি। এখন এই রিজনগুলোকে আমরা এই কনসলিডেটেড ডাটা শিটে এনে এগুলোকে আমরা কনসলিডেট করবো, মার্জ করে ফেলবো। কি হতে পারে মার্জের আমাদের চাহিদা, যে টোটাল কত সেলস হলো 3 রিজন মিলে, অথবা এভারেজ কত সেলস হলো 3 রিজন মিলে, অথবা মিনিমাম বা ম্যাক্সিমাম সেল কত হলো 3 রিজনকে। তাহলে এখন দেখি আমরা এটা কিভাবে করব। আমরা প্রথমে যে শিটে আমাদের ডাটাগুলো তো থাকলো বিভিন্ন শিটে, এবং যে শিটে আমরা কনসলিডেট করব টেবিলটা, সাপোজ এই শিটে করব, ও শুরুতেই আমি আগের মতো এই যে আমাদের রিজনে যে ডাটা আছে ওভাবে নিয়ে আসলাম প্রোডাক্ট এবং সেল। এই যে লিখে নিলাম প্রোডাক্ট এবং সেল এবং টোটাল সেল শুধু দেখানোর জন্য। এখন এই যে প্রোডাক্টের ঘরে আমি রেখে ডাটা ট্যাবে যদি যাই, এখানে একটা ডাটা টুলসের যে গ্রুপ আছে, কমেন্ট গ্রুপ, ওখানে একটা কমেন্ট আছে কনসোলিডেট, সামারাইজ করা। কনসোলিডেট সামারাইজ করা, আমি ওখানে ক্লিক করতে পারি, করলে একটা ডায়লগ বক্স আসলো। অথবা আমি কিবোর্ড থেকে যদি অল্টার এ এবং এন ক্লিক করি, দেন ওই একই ডায়লগ বক্স, কনসোলিডেশনের ডায়লগ বক্সটা পাবো। এখানে দেখি আমরা কি আছে, প্রথমে আছে আমি কোন কাজ এখানে করতে চাই, অর্থাৎ সামারাইজ করব না, এভারেজ করব না, মিনিমাইজ ম্যাক্সিমাইজ কোনটা করব, এই ফাংশন থেকে আমি সেইটাকে সিলেক্ট করে নেব। সো আমি ধরেন এটা প্রথমে আজকে করতে চাই সাম। রেফারেন্স বলতে বোঝায় যে কোন ডাটা, কোন রিজন বা কোন টেবিলটাকে, কোন টেবিলকে আমরা কনসোলিডেটেড করব। সাপোজ আমরা প্রথমে কি করব, রিজন এ ডাটা পুরো কলাম হেড সহ আমরা ডাটাটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এই যে রোজের ডাটাকে অ্যাড করব। একইভাবে আমরা রিজন বি এর ডাটা, ওই ডাটা যতটুকু সেলস ডাটা আছে ওইটাকে অ্যাড করে নিলাম। দেন আমাদেরকে এখানে দেখেন যে আমাদের রিজন বি এ আমার একটা ডাটা বাদ পড়ে গিয়েছে, রিজন বি এ C15, রিজন এও তো C15 ছিল। সো এইটা আসলে হবে হচ্ছে, আমি একটু ডিলেট করে আবার এটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর 1-এ যাই, 16 পর্যন্ত 16 সেল পর্যন্ত আমরা নিয়ে অ্যাড করলাম। একইভাবে রিজন বিও দেখেন 16 পর্যন্ত সিলেক্ট হয়ে আছে, আমি এটাও অ্যাড করে নিই। এবং রিজন সি এর যেটা আছে 16 পর্যন্ত আছে, মানে যতটুকু সেল ডাটা আছে ততটুকু নিয়ে এটাও অ্যাড করে নিই। সো 3টে ডাটা আমার অ্যাড হয়ে গেল। যাওয়ার পর আমার যদি আরও কোনো টেবিল থাকতো, আরও কোনো সেলস ডাটা থাকতো, একই রকম সেলস ডাটা, আমি সেটাকেও একইভাবে অ্যাড করে নিতে এবং যত ডাটা থাকবে, আপনি যতগুলো টেবিল থাকবে আপনি এখানে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে ইউজ লেভেল কি হবে, ইন। সো ইউজ লেভেল বলতে আমি এখানে আমার টপটা কি হবে, এবং যে আমরা টপ দিলাম হচ্ছে লেভেল হচ্ছে প্রোডাক্ট এবং সেলস থাকবে, যেটা ওটাও থাকবে এবং লেফট কলামটাও থাকবে। দিয়ে এখন জাস্ট আমরা যদি এখানে ওকে দেই, তাহলে আমি ম্যাজিকটা দেখতে পাবো। দেখুন ম্যাজিক, এখানে আমাদের খুব সুন্দরভাবে সমস্ত প্রোডাক্টগুলো, যতগুলো প্রোডাক্ট আছে তার সামারি ডাটা চলে আসলো। এটা সাম রিপোর্ট আসলো। কি করে দেখেন, চেইন আমি পেয়েছি 5000 চেইন পেয়েছি। তো আমি রিজন 1-এ দেখি চেইন 5000 আছে, রিজন বিতে কোনো চেইন নেই, রিজন সিতেও কোনো চেইন নেই, তাহলে শুধু রিজন এতে 5000 ছিল। হুইল একইভাবে আমি রিজন এতে কোনো হুইল পাচ্ছি না, রিজন বিতে হুইল আছে 16700, রিজন সিতে হুইল নেই, তাহলে এক জায়গায় হুইল ওইটাই পেয়েছে। শর্টস দেখি আমরা, যে শর্টস অন্যগুলো ওইভাবে দেখি, একটা যে মাল্টিপল টেবিল আছে এমন একটা ডাটা দেখতে চাই। যেমন শর্টস আমাদের আছে 25300, তাহলে দেখি রিজন 1-এ শর্টস কি আছে,
শর্টস রিজন অনেক হ্যাঁ আছে 13,300। রিজন বিতে আমি একটু শর্টস খুঁজে নেই, এই যে 12,000 আছে। রিজন সিতে কোনো শর্টস নেই, তাহলে 13,200 আর 12,000 যোগ করে আমার হলো 25,300, যোগ করে নিল সে। সেমনিভাবে প্রতিটা আইটেমই সে যোগ করে নিয়ে আপনার এখানে শো করছে। এখন আপনি দেখা গেল কোনো একটা টেবিলের কোনো একটা ডাটাকে এডিট করলেন, সাপোজ এখানে চেইনটাকে আমি এডিট করতে 10,000 যদি করি, তাহলে 10,000 যদি করি, তাহলে আমি কনসোলিডেটেড দিয়ে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। এখানে এসে যেটা করতে হবে, এই চেঞ্জটা আনতে হলে আবার এখানে যে আমার ওই কনসোলিডেটেড কমেন্ট বক্সে যে যেহেতু টেবিল আমার এখানে এই যে টেবিলগুলো সিলেক্ট হয়েই আছে, সো এই টেবিলগুলো আবার সে কনসোলিডেট করে জাস্ট একটা ওকে দিলে এই দেখেন সেলস ডাটাটা চেইনটা আপডেট হয়ে গেল। সো আমি যদি কোনো ডাটা করি, আমাকে এখানে এসে এইখানে রেখে আবার ওই ডায়লগ বক্সটা এনে ওকে দিলে, যেহেতু রেঞ্জগুলো বা টেবিলগুলো আছে, বা যদি কোনো নতুন টেবিল আমাদের এখানে যোগ হয়, তাহলে ওখানে আবারও সেই কনসোলিডেটেড যে আমরা নতুন করে এখানে সিলেক্ট করে দিলে সেটা নিয়ে নেবে সে। এবার আসি সামারাইজ করা হলো, এবার আসি এভারেজে। একইভাবে এভারেজ করা যাবে। আপনি ওই টেবিলে চলে যান, কমেন্ট এখানে দেখেন রেঞ্জগুলো আমাদের দেওয়াই আছে। কোনো রেঞ্জ যদি আপনি বাদ দিতে চান, এখান থেকে জাস্ট ডিলিট করলে রেঞ্জ চলে যাবে। এবার আমরা কি করব, ফাংশনে সাম না, আমরা করব এভারেজ। কোন আইটেমটার এভারেজ কত বিক্রি হলো, জাস্ট এভারেজ সিলেক্ট করে আপনি ওকে দেন, ওর এভারেজগুলো চলে আসছে। এটা চেন দেখেছিলাম আমরা এক জায়গায় আছে, সো যা তাই। সক্সটা আমরা শর্টস দেখেছিলাম, দেখেন শর্টস হচ্ছে আমার দুই জায়গায় বিক্রি হয়েছিল 25,300। হ্যাঁ, দেখেন শর্টস হচ্ছে কোথায়, রিজন এতে এই যে শর্টস 13,300, আর রিজন বিতে শর্টস 12,000। সো দুই জায়গায় আমি যদি এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখেন 12,650, এই যে এভারেজ করে দিয়েছে 12,650। তাহলে খুব সহজে আপনি কিন্তু আপনার অনেক অনেক টেবিল, ছোট ছোট টেবিলকে অথবা সেলস টেবিলকে অথবা অন্য যে কাজের টেবিল হোক না কেন, তাকে একটা টেবিলে এভাবে খুব সহজে অল্প সময়ে আপনি মার্জ করতে পারেন। আমরা যেহেতু টিউটোরিয়ালের পারপাজে একই কথা বারবার বলছি বলে অনেকটা সময় লাগলো, কিন্তু আপনি রিয়েল লাইফে যখন কাজ করবেন দেখবেন এটা করার জন্য আপনার খুব অল্প সময়ের প্রয়োজন হবে। অনেক সময়ের কাজ খুব অল্প সময় শেষ করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, এক্সেল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দেব। এবং আপনাদের জন্য এক্সেল নিয়ে আরও কোনো চাহিদা থাকে, অন্য কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে চান, তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ সকলকে।